আসলাম শ্বশুরবাড়ি। আইয়া দেখি আল্লাহ পালঙ্গর তলে আলুর তো আলু আর এখান থেকে আমি কয়েকটা আলু নিয়ে হাঁটি দিছি, হাঁটতে বেলা হইরা দড়ি দিই। তারপরে দুই বেলা হইরা একটা ডেগর মাঝে আমি ওখানটা আলু ডাল দিই। তো আমার আলু দেওয়া হয়েছিল, তার বাদে আমি এটার মাঝে পানি দিলাম, দিয়ে আমি লবণ দিলাম যাতে আলুটার ভিতরে বেলা হয়ে লবণ ঢুকে আর সিদ্ধটা তাড়াতাড়ি। তো শেষ আমার আলু চুলানি এই মাঝে কাঁচামরিচ আর নাগামরিচ লই লিছি, আর এই মাঝে লই লিছি চারিটা পেঁয়াজ, কিন্তু বেলা হয়ে হাঁটি দিয়েছি পেঁয়াজ মরিচ আর নাগামরিচ। তো আমার খাটাকুটি শেষ, ওখানে আমি একটা কড়াই বইছি চুলাত, তারপরে দিলাম মুইনের মাঝে তেল, দিয়া দিলাম কতক্ষণ পিসা পেঁয়াজ, দেয়া কতক্ষণ লাড়াচাড়া করবো, ওখান দিলেছি খাটা পেঁয়াজ, এইটা আমার লাড়াচাড়া হয়ে যাব, বেলা হয়ে লাগিয়ে সেইটা আমি একটু মজাই দিব, মজাইয়া দিলেছি লবণ দিয়ে আর কতক্ষণ এটা কষাইমো, তারপরে দিলেছি বাখরের গুঁড়া, ভালো করে বাখরের গুঁড়া দিয়ে ওখান দিলাম সামান্য হলুদ, আর দিলাম সামান্য মরিচ, যেহেতু আমি মরিচ দিলাম কাঁচা মরিচ বেশি আর নাগা মরিচ তো তাহলে কমাই দিছি। ওখান দিলাম আলু, বালা হইরা আলু গুনতুর লগে মশলা করে মিশাইয়া ভাজা হরিলাম। তো বালা হইরা আমার মিশানো হয়েছিল, আর এটা এরকম আলু চপ বানায় হইলে এত মজা হইতো। আমার লবণে কম হয়েছিল, উপরে দিয়ে আড়াচাড়া লবণ ছিটিয়ে দিয়েছি। তো তোরা আসর মাঝে আমি আলু গুনতুর বালা হইরা লাড়াচাড়া করলাম, আর এটা এরকম একদিন খাইয়া দেখলে এত ভালো লাগে, তাও আবার মেঘর দিন বা হালকা শীতের মাঝে খাইতে ভালো লাগে বেশি।